যেমাত্র লোকটি তার টিফিন খুলে সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তার বুঝে আসে না এত চমৎকার ৩ রকমের সবজি আর রুটি এত সস্তায় কিভাবে পাওয়া সম্ভব। আনন্দের সঙ্গে সে পুরো খাবার শেষ করে ফেলে। এরপর একটি খালি টিফিন একজন ডেলিভারি ড্রাইভার তুলে নেয় এবং সেটি তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেয়। খালি টিফিন দেখে স্ত্রীটি খুব খুশি হয়ে যায়, কারণ আজ প্রথমবার তার স্বামী সম্পূর্ণ খাবার শেষ করেছে। আনন্দে সে বিষয়টি তার ওপরের তলার প্রতিবেশীকে জানায়, কিন্তু সে জানত না যে খাবার সে প্রতিদিন ভালোবাসা দিয়ে বানাতো তা তার স্বামী নয়, একজন অচেনা মানুষ খাচ্ছিল। ভারতের এই অভিনব ডাব্বাওয়ালা ব্যবস্থার প্রশংসা পর্যন্ত করেছেন হার্ভার্ডের অধ্যাপকরাও। ডেলিভারি কর্মী প্রতিটি বাড়ি থেকে টিফিন সংগ্রহ করে এবং পথে বহু বাহন বদলাতে বদলাতে প্রথমে সাইকেল, তারপর ট্রেন আর শেষে হেঁটে ঠেলাগাড়িতে করে ঠিক জায়গায় টিফিন পৌঁছে দেয়। এত জটিল প্রক্রিয়া আর অটুট নিষ্ঠার পরেও ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু দুর্ভাগ্যবশত ইলার টিফিনটি ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল। খালি লাঞ্চ বক্স দেখে ইলার মনে হয় তার সাধারণত স্বামী হয়তো এবার বদলে গেছে। তাই সে সন্ধ্যায় সেজে গুজে স্বামীর অপেক্ষা করতে থাকে, কিন্তু স্বামী তো তার দিকে তাকিয়েও দেখে না। ইলা হতাশ হয়ে আস্তে করে জিজ্ঞেস করে, খাবার কেমন হয়েছিল? স্বামী বলে, ফুলকপি খুব সুস্বাদু ছিল। এটা শুনে ইলা হতবাক হয়ে যায়, কারণ সে তো ফুলকপি রান্নাই করেনি। অন্যদিকে সাজন নিজেই টিফিন সার্ভিসে গিয়ে জিজ্ঞেস করে, আজ খাবার কে বানিয়েছিল? বাবুর্চি বলে, খাবার আমি বানিয়েছি। সাজন বলে, খাবার খুবই সুস্বাদু ছিল। বাবুর্চি অবাক হয়ে যায়, কারণ এই প্রথম কেউ তার রান্নার প্রশংসা করলো। রাতে সাজন নিজের নিরস খাবারের দিকে তাকায়, আর তখনই দুপুরের সেই সুস্বাদু খাবারের কথা তার মনে পড়ে। পরদিন অফিসে সে তাড়াতাড়ি করে টিফিন খুলে ফেলে। আজ খাবারের সঙ্গে ভেতরে একটি চিঠিও ছিল, যেখানে লেখা ছিল, আমার খাবারটা পুরো শেষ করার জন্য ধন্যবাদ। ইলা জানতো খাবার ভুল জায়গায় ডেলিভার হয়ে গেছে। ইলার খুব রাগ হয়ে যায়, আর সে বিষয়টি তার উপরের তলার প্রতিবেশীকে জানায়। তখন সেই প্রতিবেশী তাকে মরিচ দেয় এবং সাজনকে শিক্ষা দিতে বলে। পরদিন আবার সাজনের কাছে ইলার লাঞ্চ বক্স পৌঁছে যায়। যেই মাত্র সে প্রথম লোকমাটি মুখে দেয়, মরিচে তার জিভ জ্বলে ওঠে। তখনই সে বুঝতে পারে তার সঙ্গে বদলা নেওয়া হচ্ছে। সন্ধ্যায় ইলা দেখে এত মরিচ দেওয়ার পরেও লাঞ্চ বক্সটি খালি। সাজনের ধারণা ছিল এবার ইলা আর তাকে লাঞ্চ পাঠাবে না, কিন্তু পরদিন আবারও সাজন লাঞ্চের সঙ্গে একটি চিঠি পায়। সাজনের ভালো ব্যবহার ইলার হৃদয় ছুঁয়ে যায়। এই অচেনা সম্পর্ক, ফুল টিফিন আর চিঠির আদান প্রদান কি শেষ পর্যন্ত দুজনের জীবনে নতুন কোনো পরিবর্তন আনতে পারবে?